সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যা সেট এবং ফাংশনের অধ্যায়ে থেকে অন্তর্ভুক্ত হয়েছে। এটি একটি কাজের অঙ্ক, তবুও এটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমাদের এই অঙ্কটি করা খুবই দরকার। দেখো, এখানে s is equal to x, y, যেখানে x belongs to a এবং y minus x is equal to 1 দেওয়া আছে, এবং এর একটি লিমিটেশন দেওয়া আছে যা -3, -2, -1 এবং 0, এবং আমাদের এখানে ডোমেন s এবং রেঞ্জ s নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো, যেহেতু s এর একটি নির্দিষ্ট সীমা দেওয়া আছে, তাহলে সেটাকে আমরা এখানে লিখে নিব। এরপর a এর মান দেওয়া আছে, সেটা লিখব। তারপর দেখো দেওয়া আছে y minus x is equal to 1, যেখানে x মাইনাস আছে, মাইনাসের অপোজিট আমরা জানি প্লাস, যেটা 1-এর এই দিকে এসে আমরা প্লাস হয়ে গেছি। তাহলে আমাকে একটা গুরুত্বপূর্ণ লেখা এখানে লিখে নিতে হবে, যেখানে x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করি। তাহলে এখানে দেখো আমাদের দুইটি সারি হবে এবং 1, 2, 3, 4, 5 পাঁচটি কলাম হবে, এবং x এর বিভিন্ন মান আমাদের এখানে দেওয়াই আছে, যা নাকি a এর অন্তর্ভুক্ত। তাহলে x এর মানগুলো আমরা এখানে বসিয়ে নিই, -3, -2, -1 এবং 0। এরপরে x এর মান এখানে -3, তাহলে দেখো আমরা যদি x এর মান এখানে বসাই, তাহলে এখানে হয় 1 -3, যেখানে নাকি আমরা ক্যালকুলেশন করে পাবো y এর মান -2। আবার যখন আমরা x এর এখানে -2 বসাবো, তখন আমরা এখানে পাবো -1। একইভাবে -1 এবং 0 বসানোর ফলে এখানে আমরা y এর মান পাবো 0 এবং 1। দেখো এখানে যেহেতু a এর মধ্যে 1 আমাদের অন্তর্ভুক্ত নেই, কারণ এখানে a লিমিটেশন -3 থেকে 0 এর মধ্যে, ফলে a will not belongs to a। সেহেতু 0 এবং 1 যে সম্পর্কটা আছে, সেটা আমাদের অন্য s এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, ফলে আমাদের s অন্যই হবে -3, -2, -2, 1, -1 এবং 0। আর আমরা জানি অন্যের প্রথম যে উপাদান থাকে সেগুলোকে আমাদের বলা হয় ডোমেন, এবং পরের যে উপাদানগুলো থাকে সেগুলো বলা হয় রেঞ্জ। তাহলে ডোমেন হবে -3, -2, -1, এবং রেঞ্জ হবে -2, -1 এবং 0। এইটাই মূলত আমাদের বের করতে বলেছিল। তাহলে এই অঙ্কটি তোমরা সবাই করবে, অনেক একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। আজকে এখানেই সমাপ্ত করছি।